অন্যান্য বছরের তুলনায় এবারের রমজানে বাগেরহাটের ফলের বাজার অনেকটাই স্থিতিশীল। তবে অজানা কারণে মাঝে মধ্যেই বাড়ছে কিছু কিছু ফলের দাম। বাগেরহাট ফল পট্টি থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। আমিরুল, সেখানকার ফলের বাজারের খবরাখবর আমাদের জানাবেন। আমি কিন্তু সকাল থেকে এই বাগেরহাটের যে ফলের বাজারগুলি রয়েছে বিভিন্ন স্থানে সেই জায়গাগুলো কিন্তু আমি ঘুরে দেখেছি। তবে ফল বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে বাগেরহাটের ফলের বাজার কিন্তু বেশ স্থিতিশীল। মানুষ কিন্তু স্বস্তির সাথে কেনাকাটা করছে, কিন্তু কোনো এক কাকতালীয় কারণে মাঝে মধ্যে কিছুটা দাম বাড়ছে। খেজুরের একটু বেড়েছে, আপেলের নাকি সংকট এসেছে, তার কারণে আপেলের দাম বেড়েছে। এবং আমি সকালবেলায় দেখলাম যে কালো আঙ্গুরের কার্টুনে 100 টাকা বেশি একটা লিস্ট করে পাঠিয়েছে আড়ত থেকে। আমি তখন দোকানদারকে প্রশ্ন করেছিলাম যে কেন আসলে এই দাম বৃদ্ধি। তো তারা বলছে যে আপনার বেনাপোল বর্ডার থেকে নাকি গাড়ি বন্ধ। তো বেনাপোল বর্ডারে তো আসলে এখন ইম্পোর্ট বন্ধ নাই, তবে ইম্পোর্টারদের একটা কারসাজির কথাও কিন্তু তারা বলছেন। আরো তারা বলছেন যে ইম্পোর্টার যারা রয়েছে এবং আড়তদার রয়েছে, এদের কারো কারো কোল্ড স্টোরেজ রয়েছে, যেটা মিনি কোল্ড স্টোরেজ, এবং কারো কারো বড় কোল্ড স্টোরেজ মালিকরা এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু ফলের দামটা কিছুটা অস্থিতিশীল হচ্ছে মাঝে মধ্যে। তবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু সেই হারে বাড়ছে না। এই তরমুজ যেটা আসছিল 1-2 রমজানে তরমুজের দাম ছিল 60 টাকা করে কেজিতে, কিন্তু এখন সেটা 40 টাকা দরে কিন্তু বাগেরহাটে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন পর্যায়ের খেজুর যেটা রমজানের আগে ছিল তার থেকে প্রায় 50 থেকে 100 টাকা বা মধ্যে শ্রেণী ভেদে কিন্তু পরিবর্তন হচ্ছে দামের মাঝে মধ্যে। এমনটি আসলে সূচনা বাগেরহাট ফল